গল্পের শুরু আমেরিকার সাউথ ক্যারোলিনা থেকে, যেখানে আমরা কারা নামে এক মেয়েকে দেখি যার বয়স ২০ বছর। সে তার এক বান্ধবীর বাড়িতে রাত কাটাচ্ছিল। বান্ধবীর বাবা মা তখন বাড়িতে ছিল না, তাই দুইজনে এনজয় করে পুরো রাত কাটায়। পরদিন সকালে তারা ঘুম থেকে উঠে, কারণ তাদের আজ ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। কারা তার মাকে ফোন করে অনুমতি চায়। কারার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, তাই সে মায়ের সাথে থাকে, যদিও মাঝে মাঝে বাবার বাড়িতে যায়। সে মাকে বলে, আমি বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছি, আর যদি দেরি হয় তাহলে বাবা এসে আমাকে নিয়ে যাবে। মা তাকে সাবধানে থাকার পরামর্শ দেয় এবং ঘুরতে যাওয়ার অনুমতি দেয়। কারার বান্ধবীও তার বাবা মার কাছ থেকে অনুমতি পেয়ে যায়, এতে তারা খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর কারা বান্ধবীর বাড়ির পেছনের বাগানে গাছে জল দিচ্ছিল। হঠাৎ সে খেয়াল করে একটা কালো গাড়ি বারবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর গাড়িটা বাড়ির সামনে এসে থামে, আর সেখান থেকে একজন লোক নেমে আসে। সে সোজা কারার কাছে গিয়ে কথা বলতে শুরু করে। এই লোকটার নাম রিচার্ড। সে নিজেকে একজন সেলসম্যান বলে পরিচয় দেয়। তারপর সে কারাকে জিজ্ঞেস করে, তোমার বাসায় কে কে আছে? কারা জানায় সে বান্ধবীর বাড়িতে এসেছে, আর বাড়িতে ওর বান্ধবী ছাড়া আর কেউ নেই। এটা শোনার পর রিচার্ড তার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ সে পিস্তল বের করে কারাকে ভয় দেখিয়ে বলে, চুপচাপ আমার গাড়িতে বসো, না হলে আমি গুলি করে দেব। কারা ভয় পেয়ে যায়, বুঝতেই পারে না এটা হঠাৎ কি হয়ে গেল। সে খুব ভয় পেয়ে যায়। রিচার্ড তাকে জোর করে গাড়িতে উঠতে বলে। কারা মরতে চায় না, তাই বাধ্য হয়ে গাড়িতে উঠে পড়ে। এরপর রিচার্ড গাড়ির ভেতরে থাকা একটা কন্টেইনারে তাকে আটকে দেয় এবং গাড়ি চালিয়ে নিয়ে যায়। কারার দুর্ভাগ্য ছিল, কারণ এটা দিনের আলোতে খোঁড়া রাস্তায় ঢুকলেও আশেপাশে কেউ ছিল না যে দেখতে পেত। পথে রিচার্ড গাড়ি থামিয়ে কন্টেইনার খুলে কারাকে ভয় দেখিয়ে বলে, যদি পালানোর চেষ্টা করো তবে গুলি করে দেব। তারপর সে গাড়ির ট্রাঙ্ক থেকে কিছু জিনিস বের করতে থাকে। এই সুযোগ দেখে কারার মাথায় একটা ভাবনা আসে, এখন যদি পালিয়ে যাই তাহলে হয়তো বাঁচতে পারবো। কিন্তু সঙ্গে সঙ্গে সে ভাবে, পালানোর চেষ্টা করলে যদি রিচার্ড আমাকে গুলি করে ফেলে। তারপর রিচার্ড কারার হাত, মুখ আর পা বেঁধে ফেলে, যাতে সে চিৎকার করতে না পারে বা পালাতে না পারে। এরপর সে আবার কন্টেইনারে কারাকে ঢুকিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে কারার বান্ধবী পুরো বাড়িতে খুঁজে দেখে, কিন্তু কারাকে কোথাও পায় না। সে কিছুতেই বুঝতে পারে না কারা হঠাৎ কোথায় চলে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে কারার মাকে ফোন করে জানায়, কারা বাসায় নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। এটা শুনে কারার মা ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে কারার বাবাকে ফোন করে, কারণ কারাকে তো তার বাবাই নিতে আসার কথা ছিল। কিন্তু যখন সে জানতে পারে যে কারা বাবার কাছেও নেই, তখন সে আরও বেশি ভয় পেয়ে যায়। তারপর সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে ডাকে এবং নিজেও মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। পুলিশ কারার বান্ধবীর বাড়িতে এসে সব কথা শুনে, কিন্তু পুলিশ অফিসারের মনে হয় কারা হয়তো নিজের বয়ফ্রেন্ড বা অন্য কোনো বন্ধুর সাথে কোথাও গেছে, আর কিছুক্ষণ পরই ফিরে আসবে। কিন্তু যখন কারার মা তার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে, তখন বোঝা যায় কারা তার সাথেও নেই। এখন সত্যিটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে ওঠে, কারা না তার বয়ফ্রেন্ডের সাথে আছে, না অন্য কোনো বন্ধুর সাথে। কারার মা আতঙ্ক আর দুশ্চিন্তায় ডুবে যায়। কারার মা সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে যায় এবং মেয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করে। কিন্তু পুলিশ অফিসাররা এখনও বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না। ওদিকে রিচার্ড কারাকে নিজের ঘরে নিয়ে গিয়ে আটকে রাখে। সে বিভিন্নভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। সে বলে, যদি তুমি পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলব। তারপর সে কারার হাত পা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলে, যাতে সে পালাতে না পারে। এরপর রিচার্ড বলে, আজ থেকে আমাকে ড্যাডি বলতে হবে, আর আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। এমনকি ছোটখাটো কিছু করার আগেও আমাকে জিজ্ঞাসা করতে হবে। এরপর সে কারার বাবা মা, বন্ধু বান্ধব ও বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে চায় এবং তার কাছ থেকে সব ধরনের তথ্য নিয়ে নেয়। তারপর রিচার্ড জিজ্ঞেস করে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে ভালোবাসো? কারা ভয় পেয়েছিল, কিন্তু বাধ্য হয়ে হ্যাঁ বলে। এটা শুনে রিচার্ড ভয় দেখিয়ে বলে, যদি পালানোর চেষ্টা করো তাহলে শুধু তুমি না, তোমার পরিবার, বন্ধু আর বয়ফ্রেন্ড সবাইকে শাস্তি পেতে হবে। এরপর রিচার্ড জোর করে কারাকে তার কথা মানতে বাধ্য করে এবং তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায়। সে সব সময় হাতে বন্দুক নিয়ে কারার উপর নজর রাখে। যখন কারার টয়লেট লাগে, তখনও সে তাকে বাথরুমে নিয়ে গিয়ে তার সামনে তাকে টয়লেট করতে বলে। কারার কিছু করার উপায় ছিল না, তাই বাধ্য হয়ে তাকে সেটা মেনে নিতে হয়। এখানে কারাকে রিচার্ডের সব কথা মেনে চলতে হয়, যদিও সে চায় না। এই সময়ে সে অনেকবার পালানোর কথা ভাবে, কিন্তু জানে যে চেষ্টা করলেই রিচার্ড তাকে মেরে ফেলবে। কারণ রিচার্ড বাড়ির সব দরজা জানালা বন্ধ রাখে এবং সব সময় তার উপর নজর রাখে, যার ফলে পালানোর কোনো সুযোগ পায় না।
সন্ধ্যায় রিচার্ড কারাকে জোর করে নোংরা সিনেমা দেখতে বাধ্য করে, আর যখন সে মানা করে তখন তাকে মারধর করে। তখনই কারার পুরোপুরি বোঝা হয়ে যায় যে সে এক ভয়ঙ্কর সাইকোর হাতে পড়ে গেছে। এখন বাঁচতে হলে তাকে খুব বুদ্ধি খাটিয়ে চলতে হবে। কিন্তু কারা ভয় বা কান্নায় ভেঙে না করে নিজের মস্তিষ্ক কাজে লাগাতে শুরু করে। সে বুঝতে পারে যদি তাকে বাঁচতে হয় তাহলে এই লোকটার সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে। তাই কারা খেয়াল করে রিচার্ডের কথাবার্তা, তার গতিবিধি, তার বাড়ির জিনিসপত্র আর ছোটখাট সব বিষয়ে। সে কথা বলার সময় রিচার্ডের কাছ থেকে যতটা সম্ভব তথ্য বের করার চেষ্টা করে, যেমন সে কি কাজ করে, আগে কোথায় থাকত, তার ব্যক্তিগত কিছু তথ্য। কিন্তু রিচার্ডও অনেক চালাক ছিল। সে বারবার কারাকে বলে, যখন আমার মন ভরে যাবে তখন তোমাকে ছেড়ে দেব। তারপর সে হুঁশিয়ারি দিয়ে বলে, কিন্তু যদি পুলিশকে কিছু বলো তাহলে শুধু তোমারই বদনাম হবে। আমি তো এখান থেকে পালিয়ে যাব আর পুলিশ কোনোদিন আমাকে ধরতে পারবে না। রিচার্ড কারাকে মানসিকভাবে ভাঙার আর সম্পূর্ণভাবে তার উপর নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করছিল। ও চেয়েছিল যে যদি কারা এখান থেকে পালিয়েও যায় তবুও যেন কাউকে কিছু না বলে। কিন্তু কারা খুব বুদ্ধিমান ছিল, ও জানত কি করতে হবে আর কি করা উচিত না। এখানে কারা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। ও দেখে যে বাড়ির দেওয়ালে টানানো ক্যালেন্ডারে কিছু লেখা আর চিহ্নিত করা আছে। ভালো করে দেখার পর কারা বুঝতে পারে যে রিচার্ড বিবাহিত আর ওর বউ ডিজনিল্যান্ডে গেছে, কয়েকদিন পর ফিরে আসবে। এছাড়া কারা আরেকটা অদ্ভুত জিনিস দেখে, রিচার্ড সবসময় একটা বাক্স লুকিয়ে রাখত। কারা ঠিক করে যে ও এই বাড়ির প্রতিটা ছোট থেকে ছোট তথ্য মনে রাখবে, যাতে এখান থেকে বেরিয়ে গেলে পুলিশের কাছে রিচার্ডের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দিতে পারে। সন্ধ্যায় রিচার্ড কারাকে টিভির সামনে বসতে বলে আর নিউজ চ্যানেল দেখে, কিন্তু সেখানে কারা নিখোঁজ হওয়ার কোনো খবর ছিল না। এটা দেখে ও হাসল আর কারাকে বলল, দেখো, তোমার পরোয়া কেউ করে না। তুমি সবাইকে নিয়ে ভাবো, কিন্তু তোমার কথা ভাবার মতো কেউ নেই, তোমার বাবা মাও না। এটা শুনে কারার মনে একদম ঝড় বয়ে যায়। ওকে নিখোঁজ হয়ে 7-8 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ওদিকে কারার মা ওকে খুঁজতে সবরকম চেষ্টা করছিলেন। পরিচিত সবাইকে ফোন করে কারার ব্যাপারে খোঁজ নিচ্ছিলেন, কিন্তু কিছুই জানতে পারছিলেন না। শুধু একজন প্রতিবেশী জানায় যে ও কারার বন্ধুর বাড়ির সামনে একটা কালো গাড়ি দেখেছে। কিন্তু পুলিশ এখনও এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। যখন কারার মা তাদের উপর চাপ দেন তখনই তারা তদন্ত শুরু করে। এদিকে রিচার্ড কারাকে নৃশংসভাবে অত্যাচার করে ওর মুখ আর হাত বেঁধে কন্টেনারের ভেতর আটকে রাখে, যাতে ও ঠিকমতো নিঃশ্বাসও নিতে না পারে। এত কিছু সহ্য করার পরেও কারা হার মানতে চায়নি। ও জানত বেঁচে থাকার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। রাতে রিচার্ড ওকে বিছানায় নিয়ে গিয়ে ওর হাত পা শক্ত করে বেঁধে দেয়, যাতে ও পালাতে না পারে। তারপর ওর সাথে জঘন্য কাজ করে, এরপর ওর পাশেই ঘুমিয়ে পড়ে। কারাও খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই ও ঘুমিয়ে যায়। পরদিন সকালে কারার ঘুম ভাঙতেই দেখে রিচার্ড তখনও গভীর ঘুমে। এটা ছিল ওর জন্য সুযোগ। খুব ধীরে ধীরে ওর হাত পা বাঁধন খুলতে শুরু করে। অনেক ধৈর্য আর সতর্কতার সাথে ও কাজটা করছিল, যাতে কোনো আওয়াজ না হয়। বাঁধন খুলে ও বাইরে বেরিয়ে দেখে দরজাটা ভারী কাঠের টুকরো দিয়ে আটকানো। ওর সমস্ত শক্তি দিয়ে কাঠ সরিয়ে দরজা খুলে ফেলে আর দ্রুত রাস্তায় দৌড় দেয়। ওর হৃদস্পন্দন তখন তীব্রভাবে চলছে, যদি রিচার্ড ওকে ধরে ফেলে। কোনো মতে ও প্রধান সড়কে পৌঁছে একটা গাড়ি দেখে ওটাকে থামায়। ভিতরে থাকা 2 জন লোককে সাহায্যের জন্য কাকুতিমিনতি করে বলে, প্লিজ আমার সাহায্য করুন, আমাকে অপহরণ করা হয়েছিল, আমি কোনোভাবে পালিয়ে এসেছি, দয়া করে আমাকে পুলিশের কাছে নিয়ে চলুন। কারা তখন প্রচণ্ড ভয়তে ছিল আর পেছনে ফিরে ওই অ্যাপার্টমেন্টের দিকে তাকাতেও চাইছিল না যেখান থেকে ও পালিয়েছে। তাই ও ওই 2 জনকে বলে যেন তারা ওই অ্যাপার্টমেন্টের নম্বর মনে রাখে। ওই 2 ব্যক্তি কারার অবস্থা দেখে হতবাক হয়ে যায় আর সাথে সাথে ওকে গাড়িতে বসিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে গিয়ে কারা পুলিশকে পুরো ঘটনা বলে, কিভাবে ওকে অপহরণ করা হয়েছিল আর কিভাবে ও পালিয়েছে। পুলিশ ওই 2 ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা অ্যাপার্টমেন্ট নম্বর মনে করতে পারেনি, কারণ তারা কারার অবস্থা দেখে এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে সেটা ভুলে গিয়েছিল। তাই কারাকেই পুলিশের সাথে যেতে হয়, যাতে তারা রিচার্ডকে ধরতে পারে। পুলিশ একজন ব্যক্তির কাছে গিয়ে রিচার্ড সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে খুব বেশি তথ্য দিতে পারে না। সে শুধু বলে যে এই সোসাইটিতে অনেক মানুষ থাকে। কিন্তু যখন কারা বলে যে তারা সেই লোকটাকে খুঁজছে, যার বাড়িতে অনেক পাখি আছে আর যার জানালাগুলো সবসময় বন্ধ থাকে, তখন সেই ব্যক্তি রিচার্ডের অ্যাপার্টমেন্টের ঠিকানা দিয়ে দেয়। এরপর পুলিশ সেখানে যায়, কিন্তু ততক্ষণে রিচার্ড পালিয়ে গেছে। এদিকে কারা পুলিশ স্টেশনে চলে আসে আর তার মা তাকে দেখতে আসে। দুজনেই একে অপরকে দেখে আবেগে ধেসে যায়।
কিছুক্ষণ পর ডাক্তার আসে কারার মেডিকেল টেস্ট করার জন্য। টেস্ট শেষ হলে পুলিশ অফিসাররা কারার কাছে আসে এবং কিছু মানুষের ছবি দেখায় যারা ওই সোসাইটিতে থাকত। কারা সঙ্গে সঙ্গেই রিচার্ডের ছবি চিনে ফেলে আর পুলিশকে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তার বাড়ির ভেতর কি কি ছিল, তার কাছে কি ধরনের অস্ত্র ছিল। কারার দেওয়া তথ্য এতটাই নির্ভুল ছিল যে যখন পুলিশ রিচার্ডের বাড়িতে তল্লাশি চালায় তখন তারা সবকিছু ঠিক একইভাবে পায়। এমনকি তারা সেই লুকানো বাক্সটাও খুঁজে পায় যেটা রিচার্ড সবসময় কারার কাছ থেকে লুকিয়ে রাখত। বাক্স খুলতেই পুলিশ দেখে তার ভেতরে কিছু পুরনো সংবাদপত্রের কাটিং আর অনেক মেয়েদের ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে। আসলে এই শহরে বেশ কিছুদিন ধরে কম বয়সী মেয়েরা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশের হাতে কোনো শক্তিশালী প্রমাণ ছিল না। কিন্তু যখন রিচার্ডের বাড়ি থেকে নিখোঁজ মেয়েদের জিনিসপত্র পাওয়া গেল তখন পুলিশ নিশ্চিত হয়ে যায় যে রিচার্ডই সেই সিরিয়াল কিলার যাকে তারা খুঁজছিল। রিচার্ড একজন বিকৃত মানসিকতার সিরিয়াল কিলার ছিল যে কম বয়সী মেয়েদের কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে আসত, দিনের পর দিন তাদের শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত আর শেষে নির্মমভাবে হত্যা করত। তদন্তে বেরিয়ে আসে রিচার্ড খুব বুদ্ধিমানের মতো কিডন্যাপিং করত যাতে কেউ তার ওপর সন্দেহ না করে। আসলে তার তালিকায় কারার নাম ছিল না, বরং তার বন্ধুর নাম ছিল। কিন্তু সুযোগ পেয়ে সে কারাকে কিডন্যাপ করে। তবে এবার সে ভুল মেয়েকে ধরে ফেলেছিল। কারা শুধু নিজেকে রক্ষা করতেই পারেনি, বরং তার আসল পরিচয় সবার সামনে ফাঁস করে দিয়েছে। এখন পুলিশ রিচার্ডের পোস্টার সর্বত্র লাগিয়ে দেয় এবং তাকে ধরার জন্য বড়সড় অভিযান শুরু করে। পুলিশ অনুমান করে তার তালিকায় আরও অনেক মেয়ের নাম থাকতে পারে, তাই তাকে যত দ্রুত সম্ভব ধরা দরকার। পুলিশ তার স্ত্রী ও বোনকে জিজ্ঞাসাবাদ করে। তার স্ত্রী বিশ্বাসই করতে পারে না যে তার স্বামী এমন কাজ করতে পারে, কিন্তু তার বোন জানায় রিচার্ড গতকাল তাকে ফোন করেছিল এবং সে বর্তমানে আমার আইডি ব্যবহার করে এক হোটেলে লুকিয়ে আছে। পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হয়, কিন্তু রিচার্ড আগেই পালিয়ে যায়। এখন সে খোলা ঘুরে বেড়াচ্ছিল, যা সবার জন্যই বিপজ্জনক ছিল। তাই পুলিশ কারার বাড়ির সামনে 2-4 ঘন্টার নিরাপত্তা বসিয়ে দেয়। কিন্তু এই নিরাপত্তার মধ্যে থাকার কারণে কারার মনে দমবন্ধ লাগতে থাকে, কারণ সে তার স্বাভাবিক জীবনে ফিরতে পারছিল না। তাকে বাড়ির বাইরে না যেতে বলা হয়েছিল, কিন্তু এটা সে মোটেও মেনে নিতে পারছিল না। চারপাশের মানুষ তার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সে চায়নি কেউ তাকে শুধু একজন ভিকটিম হিসেবে দেখুক। কারা এই ঘটনা পেছনে ফেলে আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে চায়। তার মা তাকে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেয় যতক্ষণ না রিচার্ড ধরা পড়ে, কিন্তু কারা ভয়ের মধ্যে বাঁচতে রাজি নয়। তাই সে বন্ধুদের সঙ্গে বাইরে বেরিয়ে পড়ে এবং তার বয়ফ্রেন্ডের বেসবল ম্যাচ দেখতে চলে যায়। ওদিকে পুলিশ রিচার্ডকে খুঁজতে একদম উঠে পড়ে লেগেছিল। একদিন খবর আসে যে রিচার্ড শহরে ফিরতে চলেছে। পুলিশ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। যেই রিচার্ড শহরে ঢোকে, পুলিশ তাকে ধরার জন্য আগে থেকেই তৈরি ছিল, কিন্তু রিচার্ড পুলিশের নজর এড়িয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তার পেছনে ধাওয়া করে এবং তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। বুঝতে পেরে যে এবার তার পালানোর কোনো রাস্তা নেই, রিচার্ড নিজেকেই গুলি করে বসে। সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। কারা এটা দেখে পুরোপুরি খুশি হতে পারে না, কারণ সে চেয়েছিল রিচার্ডকে আইনের হাতে তুলে দেওয়া হোক যাতে সে শাস্তি পায় আর জেলে পচে মরুক। কিন্তু একই সঙ্গে এটাও একটা স্বস্তির ব্যাপার ছিল যে সে আর বেঁচে নেই, আর কোনো মেয়েকে শিকার বানাতে পারবে না। এই গল্প শুধু একটা মেয়ের বেঁচে ফেরার নয়, এটা তার সাহস আর বুদ্ধির গল্প। যদি কারা ভয় পেয়ে হাল ছেড়ে দিত, তাহলে হয়তো সেও রিচার্ডের অন্য শিকারদের মতো শেষ হয়ে যেত। কিন্তু সে সাহস আর বুদ্ধি দিয়ে শুধু নিজেকে বাঁচায়নি, বরং এক ভয়ঙ্কর অপরাধীকেও শেষ করে দিয়েছে। এইভাবেই সিনেমা শেষ হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পুলিশ কি রিচার্ডকে ধরতে আরও আগে সতর্ক হতে পারত? আপনাদের মতামত কমেন্টে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর মুভি এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন যাতে নতুন ভিডিওগুলো মিস না হয়। তাহলে আজকের মতো বাই বাই।